নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলকে স্মার্ট স্টাডি পয়েন্টে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করতে চলেছি লক্ষ্যভেদ সিরিজ 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের বায়ুমণ্ডলের সাজেশন। তোমাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে মাধ্যমিকে কোন কোন প্রশ্ন পড়েছিল এবং এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলি প্রবলভাবে ইম্পর্ট্যান্ট সবই কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের মাস্টারপিস সাজেশনের যেগুলি তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, প্রথমে আমি আলোচনা করব 2 মার্কস অর্থাৎ 2 মার্ক নিয়ে। যেসব প্রশ্নগুলো তোমাদের বিগত বছর থেকে খুবইভাবে ইম্পর্ট্যান্ট এবং যেগুলো বিগত কয়েক বছর পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুচ্ছ নিয়ে আজকের সাজেশন। তোমরা সকলেই ভালো করে দেখো, আমি কথা দিচ্ছি এর মধ্য থেকে তোমরা 100% কমন পাবে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের জন্য। 2 মার্কের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এরোসেল কি। এরোসেল কি তোমাদের কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। এরোসেল কি। পরের প্রশ্ন যেটা পড়তে হবে, অ্যালবেডো কি। অ্যালবেডো কিন্তু 2025 সালে মাধ্যমিকে এসেছিল। অ্যালবেডো কি, কেমন। নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো। বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো, তোমাদের কিন্তু এই প্রশ্নটা খুবই ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, উচ্চস্থান শীতল হয় কেন। উচ্চস্থান শীতল হয় কেন, এটাও কিন্তু স্টারমার্কযুক্ত প্রশ্ন, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস এফেক্ট কি। গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। আশা রাখি এই বছর তোমাদের গ্রিন হাউস এফেক্ট কিন্তু আসার সম্ভাবনা খুবই প্রবল। তোমাদের প্রি টেস্ট কেন, টেস্ট কেন, মাধ্যমিক কেন, খুবই ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের 2 মার্কের জন্য, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রামস বলতে কি বোঝো। নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রামস বলতে কি বোঝো। পরের প্রশ্ন, অশ্ব অক্ষাংশ কাকে বলে। অশ্ব অক্ষাংশ কি বা কাকে বলে এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, কোরিওলিস বল কি। কোরিওলিস বল বলতে কি বোঝো। তোমরা ক্লাস 8এও পড়েছো, ক্লাস 10এও ইম্পর্ট্যান্ট, কোরিওলিস বল কি। নেক্সট প্রশ্ন, আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়। আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়, এটিও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা বায়ু কাকে বলে। যেটাই প্রত্যায়ন বায়ু সেটাই কিন্তু পশ্চিমা বায়ু। এটাই কিন্তু তোমাদের কনফিউশন তৈরি হয় যে স্যার আমি তো পশ্চিমা বায়ু পড়ে গেছিলাম, প্রত্যায়ন বায়ু পড়ে গেছে, প্রত্যায়ন বায়ু পড়ে গেছিলাম, পশ্চিমা বায়ু পড়ে গেছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট যে প্রশ্ন, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে কাকে বলে এবং তার বৈশিষ্ট্য পার্থক্য, এগুলো তোমাদের করতে হবে। এর মধ্যে বলে রাখি, ক্যাটাবেটিক বায়ু কিন্তু 2026 সালে তোমাদের মাধ্যমিকে পড়ে গেছে। এই বছর 2027 সালের জন্য কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়। তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু প্রশ্নটি অ্যাড করেছি। এই বছর কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাবেটিক বায়ু। তোমরা কিন্তু অ্যানাবেটিকটা খুবই ভালো করে পড়ে রাখবে। মাধ্যমিকে কিন্তু দেখবে যেই বছর স্থলবায়ু দেয় তারপরে বছর জলবায়ু দিবে, ঠিক আছে। যে বছর সমুদ্রবায়ু দিচ্ছে সেই বছর তারপরে বছর স্থলবায়ু, কেমন। এইভাবেই কিন্তু প্রশ্নগুলো হয়। এক বছর মৌসুমী জলবায়ু ফেলেছিল, তারপরে বছর ভূমধ্যসাগর জলবায়ু, এইভাবেই কিন্তু প্রশ্নগুলো রিপিট হয়। তাই এই বছর কিন্তু অ্যানাবেটিক বায়ুটা কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্ট্যান্ট। নেক্সট, জেট বায়ু কাকে বলে এবং কয় ভাগে ভাগ করা হয়। মাধ্যমিক 2017 সালে কিন্তু তোমাদের পড়েছিল জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কিন্তু খুব ভালো করে এটির কিন্তু প্রিপারেশন নেবে। নেক্সট যে প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত
হয় কেন? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 4 o'clock রেন কাকে বলে এবং কেন বলা হয়? 4 o'clock রেন কাকে বলে এবং কেন বলা হয়? এটিও কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একখানি কোশ্চেন্স। পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2020 এবং 24 দেখো সালের প্রশ্নে দুবার কিন্তু এই প্রশ্নটা ফেলেছিল। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? তোমাদের টেস্ট কিংবা পি টেস্টের জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ঘনীভবন কি? ঘনীভবন কি, এটি কিন্তু পড়ে রাখবে। নেক্সট, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে? এটিও কিন্তু সালের প্রশ্ন। কার্যকারী সৌর বিকিরণ 2024 সালে কিন্তু তোমাদের মাধ্যমিকে পড়েছিল। কার্যকারী সৌর বিকিরণ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় আর্দ্রতা বলতে কি বোঝো? এটাও মাধ্যমিকের প্রশ্ন। নিরপেক্ষ আর্দ্রতা, এটা কিন্তু মাধ্যমিক 2023 সালে তোমাদের কিন্তু পড়েছিল। নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? ITCZ কি? 2019-এও পড়েছিল, 2026-এ পড়েছে। তোমাদের 27-এর জন্য কিন্তু এতটাও ইম্পর্ট্যান্ট নয়। তবুও আমি জাস্ট তোমাদের বলার স্বার্থে আগের বছর কি কি প্রশ্ন পড়েছিল তার জন্যই রাখা। ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? ঘূর্ণবাদের চক্ষু কেমন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বৃষ্টি ছায়া অঞ্চল বলতে কি বোঝো? বৃষ্টি ছায়া অঞ্চল বলতে কি বোঝো? অনুবত ঢাল ও প্রতিবাদ ঢাল কি? অনুবত ঢাল ও প্রতিবাদ ঢাল আমরা কিন্তু পড়েছি। এই অনুবাত ঢাল ও প্রতিবাদ ঢাল বলতে কি বোঝো? আমাদের কিন্তু 2 মার্কের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন? নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন? এটি কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সম্পৃক্ত বায়ু কাকে বলে? আমরা পড়েছি সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। সম্পৃক্ত বায়ু কাকে বলে? এই 24টা আমাদের 2 মার্কের প্রশ্ন। এরপরে আমরা আসবো এক এক করে দেখে নেব 3 মার্কের জন্য 2027 সালে কোন কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। 2027 সালের প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, ওজোন স্তর কি? ওজোন স্তর বিন্যাসের কারণ ও তার প্রভাব লেখো। ওজোন স্তর কি? ওজোন স্তর বিন্যাসের কারণ এবং তার প্রভাব আলোচনা করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একখানি 3 মার্কের জন্য প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মেঘমুক্ত দিন অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ কেন? মেঘমুক্ত দিন অপেক্ষায় মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছর মাধ্যমিকের জন্য। পরের প্রশ্ন, মৌসুমী বায়ু স্থল ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ আলোচনা করো। মৌসুমী বায়ুকে স্থল ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। এর কারণটা কি তোমাদেরকে আলোচনা করে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। দেখো 2018 সালে পড়েছিল মৌসুমী জলবায়ু এবং 2019-এ পড়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এইগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট যে প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন আলোচনা করো। এটাও কিন্তু সালের প্রশ্ন। 2018 সালে এই প্রশ্নটা কিন্তু পড়েছিল। নেক্সট 3 মার্কের আমরা এই অধ্যায় থেকে গুটি কয়েকটা পার্থক্য আছে যেগুলো কিছু প্রশ্ন সালে পড়েছে এবং কিছু প্রশ্ন এখনও পড়েনি, কিন্তু এইগুলো অনেক অনেক অনেকখানি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন দেখব, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওদের কিছু পার্থক্য আছে সেগুলো কিন্তু লিখতে হবে। নেক্সট প্রশ্ন, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য। আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্নটা, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য। এটি কিন্তু 2017 সালে পড়েছে, 2026-এ পড়েছে। তোমাদের পক্ষে কিন্তু এতটাও ইম্পর্ট্যান্ট নেই সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর পার্থক্যটা। কেমন? নেক্সট কোশ্চেন, অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য। অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক এটা কাকে বলে পরীক্ষায় পড়েছে
কিন্তু পার্থক্যটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। বিশেষ করে অ্যানাবেটিক বায়ু কাকে বলে এটি কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। কেমন? নেক্সট প্রশ্ন 2024 সালে যেটা মাধ্যমিকে বলেছিল, ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবং শেষ প্রশ্ন অতখানিও ইম্পর্টেন্ট নয়, তবুও রেখেছি, কুয়াশা ও মেঘের মধ্যে পার্থক্য। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, কিন্তু আজ পর্যন্ত 2 মার্ক অথবা 3 মার্কের পার্থক্যর জন্য আমি তো কোনোদিন দেখিনি। ঠিক আছে, কিন্তু 1 মার্কের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে তুলতে পারি। পার্থক্যটা পড়লে তোমরা এইগুলো কিন্তু লিখতে পারবে। নেক্সট, এটা তোমাদের 5 মার্কের জন্য, এটা 5 মার্ক হবে, এটা 2 মার্ক না, 5 মার্কের প্রশ্ন এগুলো। এই 5 মার্কের প্রশ্নের ভিতরে যে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো দুটি স্তরের সম্পর্কে আলোচনা করো। বা পরীক্ষায় অনুরূপ প্রশ্ন পড়তে পারে যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের চিত্রসহ স্তর বিন্যাস করে তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই রকম কিন্তু প্রশ্নটা ঘুরিয়েও তোমাদের কিন্তু পড়তে পারে। হয়েছে? নেক্সট যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। এটাও কিন্তু 2026 সালে কিন্তু পড়ে গেছে সালের প্রশ্নে। তোমরা এই প্রশ্নটাকেও স্কিপ করবে। 2026 সালে এই প্রশ্নটা পড়ে গেছে, এটাকেও কিন্তু তোমরা স্কিপ করবে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, এটা কিন্তু 2017 সালে মাধ্যমিকে আসা প্রশ্ন। তোমরা কিন্তু এই প্রশ্নটাকে খুবই মন দিয়ে যত্ন সহকারে নোটস তৈরি করে পড়ে রাখবে। কেমন? নেক্সট প্রশ্ন তোমাদের এখান থেকে যেটা ইম্পর্ট্যান্ট, পরিচালন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো। পরিচালন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কেমন? এবং নেক্সট প্রশ্ন, জেট বায়ুর সঙ্গে মৌসুমি জলবায়ুর প্রভাব আলোচনা করো। জেট বায়ুর সঙ্গে মৌসুমি জলবায়ুর প্রভাব আলোচনা করো। আর একখানি প্রশ্ন আমি এই অধ্যায় থেকে তুলে ধরেছি, বিশ্ব উষ্ণায়ন কি, তার কারণ এবং প্রভাব। বিশ্ব উষ্ণায়ন কি, তার কারণ এবং প্রভাব আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের মাধ্যমিকের জন্য ভালো করে প্রিপারেশন করবে এবং ভালো করে পড়বে। এই প্রশ্নগুলি থেকে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন আসবে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে মাধ্যমিকের লক্ষ্যভেদ সাজেশনের পর্ব 2-এ, এবং সেখানে আমি এখানকার সমুদ্র স্রোত সম্পর্কে যত রকম প্রশ্ন আছে সব প্রশ্ন কিন্তু আমি তুলে ধরব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিন। ধন্যবাদ।